মিমি চক্রবর্তী তুফান সিনেমায় শাকিব খানের নায়িকা হয়ে হঠাৎ সাড়া ফেলেছেন বাংলাদেশের দর্শক মহলে। বোঝে না সে বোঝে না সিনেমার নায়ক সোহমের কাঠখোট্টা গার্লফ্রেন্ড হিসেবে দর্শকদের মনে জায়গা করা এই মিমি চক্রবর্তী এবার তুফান ছবিতে সুপারস্টার শাকিব খানের জগতের নায়িকা রূপে দারুণ অভিনয় করে মুগ্ধ করেছেন বাংলাদেশের দর্শকদের। আর কোন শহরের মাইয়া ও দুষ্টু কোকিল গানে নজর কাড়া নাচ দিয়ে মাত করেছেন দুই বাংলার দর্শকদেরই। মিমির দুর্দান্ত পারফরমেন্সের গান দুইটি ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে এখনো। চলুন জেনে নেই মিমি চক্রবর্তীর চলচ্চিত্র আসা সহ তার জীবনের গল্প। পশ্চিমবঙ্গের মেয়ে মিমি চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে 1989 সালের 11 ফেব্রুয়ারি জন্ম তার। তার বাবা অরুণ চক্রবর্তী এবং মা তাপসী চক্রবর্তী। বাবা মায়ের একমাত্র সন্তান এই অভিনেত্রী। একজন অভিনেত্রীর পাশাপাশি মিমি মডেল, গায়িকা এবং ভারতীয় লোকসভার সাবেক সংসদ সদস্য। মিমির ছোটবেলার কিছু সময় কেটেছে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে। তারপর তার পরিবারের সাথে জন্মস্থান জলপাইগুড়ি শহরে ফিরে আসেন। সেখানে প্রথমে জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলে ভর্তি হন। এরপর বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন। 2011 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আশুতোষ কলেজ থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রিতে স্নাতক সম্পন্ন করেন। কলেজে পড়াকালীন সময় থেকেই অভিনয়ের দিকে ঝোঁক মাথায় চেপে বসে মিমির। অভিনয় জীবন শুরু করার আগে মডেল হিসেবে নিজেকে পরিচিত করেন। ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নজর কাড়েন মিমি। বাংলা টিভি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে তার প্রবেশ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিমিকে। অভিনয়ের দক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছেন সমান তালে। 2009 সালে আকাশ বাংলা চ্যানেলে চ্যাম্পিয়ন সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবনের শুরু। এই সিরিয়ালে তিনি দিয়া চরিত্রে অভিনয় করেন। 2010 সালে স্টার জলসা চ্যানেলে গানের ওপারে সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই সিরিয়ালে মিমির অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সিরিয়ালে অভিনয়ের জনপ্রিয়তার রেশ ধরে 2012 সালে চলচ্চিত্র অভিষেক হয় মিমির। তার প্রথম বাংলা সিনেমা বাপি বাড়িজা, যেখানে তার বিপরীতে অভিনয় করেন অর্জুন চক্রবর্তী। একই বছর বোঝে না সে বোঝে না সিনেমা দিয়ে টলিউড মাতিয়ে দেন তিনি। এছাড়াও তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো হলো প্রলয়, যোদ্ধা, খাদ, শুধু তোমারই জন্য, কি করে তোকে বলবো, পোস্ট, ধনঞ্জয়, ক্রিস ক্রস, বাজি ইত্যাদি। আরো আছে বাংলা বাবু, ইংলিশ ম্যাম, জামাই 420, কেলোর কীর্তি, গ্যাংস্টার। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সব অভিনেতার বিপরীতে সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করেছেন মিমি। তার বিপরীতে অভিনয় করা অভিনেতার তালিকায় রয়েছেন দেব, জিৎ, সোহম, অঙ্কুশ, যশ ও আবির। টলিউড বলিউডে পা রাখা মিমি সাম্প্রতিক সময়ে পা রেখেছেন ঢালিউডেও। বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানের বিপরীতে তুফান সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। আর ঢালিউডে প্রথম সিনেমাতে বাজিমাত করেছেন মিমি। এই ছবির আইটেম গান দুষ্টু কোকিল সাড়া ফেলে দিয়েছে চারদিকে, যেখানে নিজেকে দারুণভাবে উপস্থাপনা করেছেন মিমি। 2023 সালে বলিউডে প্রবেশ করেন মিমি। 2023 সালে তিনি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় শাস্ত্রী বিরোধ শাস্ত্রী সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। ওয়েব সিরিজেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। 2024 সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে যাহা বলিব সত্য বলিব ওয়েব সিরিজে অভিনয় করেন। গায়িকা হিসেবেও তার খ্যাতি রয়েছে। মন জানানা সিনেমার কেন যে তোকে গানের রিপ্রাইজ ভার্সনটি তার কণ্ঠ দেওয়া। দুর্দান্ত অভিনয়ের জন্য 2011 সালে গানের ওপারে সিরিয়ালের জন্য টেলি সম্মান পুরস্কার পান মিমি। এছাড়াও তার ঝুলিতে রয়েছে বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড, টেলি সিনে অ্যাওয়ার্ড, প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বিচরণ করেছেন মিমি। 2019 সালে তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হন এবং জয়লাভ করেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী অনুপম হাজরা প্রায় 2,95,000-এরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন। মানবিক হিসেবেও খ্যাতি আছে এই অভিনেত্রীর। জন্মদিন এলেই অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে মিলে উদযাপন করেন। তিনি একজন পশুপ্রেমী এবং তার বাড়িতে দুটি কুকুর রয়েছে, যাদের নাম চিকু এবং ম্যাক্স। মিমি চক্রবর্তী জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজের প্রতিভা ও উদ্যমের প্রমাণ রেখে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। তুফানে ভর করে ওপার বাংলার মতো এপার বাংলায়ও এগিয়ে যাবেন মিমি, এমনটাই প্রত্যাশা।